হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের যে ক্লাসটা এনেছি সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের সেকেন্ড ক্লাস, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো প্রশ্নে কি বলেছে, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে? অঙ্কটা পড়েছি এসএসসি এমটিএস 2023 সালে পড়েছি। দেখো একটু বুঝবো আমরা অঙ্ক। ধরো ব্যাংকে তুমি 1000 টাকা দিলে, তোমাকে 3 গুণ দেওয়া হলো, তার মানে কত? 3000 টাকা। বলা তো হলো 3 গুণ, অ্যাকচুয়ালি দিচ্ছে কি 3 গুণ? দিচ্ছে 2 গুণ, কারণ 1 গুণ তো তোমার। তাহলে 1000 টাকাটা যখন তোমাকে 3000 টাকা দিল, তাহলে 3 গুণ হচ্ছে, কিন্তু হিসাব করে দেখো অ্যাকচুয়ালি ওটা দ্বিগুণ দিল তোমার, কারণ ওই 3000 টাকার মধ্যে 1000 টাকা তোমার আছে। বোঝা গেল? তাহলে কোনো মূলধন 4 বছরে দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ বলতে এই দ্বিগুণ মানে 2 লিখলাম আমরা, দ্বিগুণ মানে 2 এই লিখলাম, কিন্তু দ্বিগুণ কি দিচ্ছে? দিচ্ছে 1 গুণ। তার ধরো 1000 টাকাটা দ্বিগুণ হয়ে 2000 টাকা দিল, 2000 টাকা দিল, দ্বিগুণ দিল কি 1 গুণ দিল, কারণ ওই 2000 মধ্যে 1000 তো তোমার। তাহলে দ্বিগুণ দিচ্ছে, কিন্তু 1 গুণ তো এর মধ্যে তোমার আছে, তাই 1 গুণটা বাদ দিই। তাহলে 1 গুণ দিচ্ছে কত? 4 বছরে। তাহলে এই একটা 4-এর কত গুণ? 4 গুণ। তাহলে বলেছে 5 গুণ হবে কত বছর? 5 গুণ, একে লেখো 5 গুণ। ধরো 1000 টাকাটা তোমাকে 5000 টাকা দিল, 5 গুণ দিল, কিন্তু না, দিচ্ছে 4 গুণ, কারণ এই 5000 টাকার মধ্যে 1000 টাকা তোমার। তাহলে সেই একটা বাদ দিয়ে দিলাম, তার মানে তাহলে 4 গুণ হবে কত বছরে? তাহলে এটা এর কত গুণ? 4 গুণ। তাহলে এর 4 গুণ করলে কত? 4×4 = 16 বছরে। তাহলে ওটা কি হয়ে যাবে না? 5 গুণ হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি হবে? 20 সেকেন্ড। কথাটা বোঝা গেল? চলো 2 নম্বর অঙ্কটা করে দেখি। দেখো 2 নম্বর অঙ্কে কি বলেছে, কোনো মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে 7 গুণ হবে? আর ওটা এসএসসি সিএইচএস এর টায়ার 2 2023 সালে পড়েছিল। তাহলে দেখো এই 1 নম্বর অঙ্কের মতোই, তাহলে কোনো মূলধন 4 বছরে দ্বিগুণ হচ্ছে। দ্বিগুণ বলতে কি? অ্যাকচুয়ালি 1 গুণ হচ্ছে, তার কারণ 1 গুণ তো তোমার ওর মধ্যে আছে। তাহলে দ্বিগুণ এই 2 লিখলাম, এখান থেকে 1 মাইনাস করে দিলাম, কারণ 1 গুণ এর মধ্যে তোমার আছে। তাই 1 গুণ হচ্ছে কত না? 4 বছরে। তাহলে একটা 4-এর কত গুণ? 4 গুণ। তাহলে বলেছে 7 গুণ হবে। 7 গুণ। 7 গুণ বলতে কি? 7 গুণ তো দেবে, কিন্তু 1 গুণ তো ওর মধ্যে তোমার আছে, তাহলে সেই একটা বাদ দাও, তার মানে 6 গুণ হবে কত বছরে? তাহলে একটা 4-এর কত গুণ? 4 গুণ। তাহলে 6-এর সাথে 4 গুণ করলে কত? 4×6 = 24 বছরে। ক্লিয়ার হলো? তার মানে 24 বছরে সেটা কি হয়ে যাবে? 7 গুণে পরিণত হয়ে যাবে। কিছুই নয়, ধরো 3 গুণ হচ্ছে, তার মানে 3 গুণ হলে কি হচ্ছে? অ্যাকচুয়ালি 2 গুণ হচ্ছে, তার কারণ ওই 3 গুণের মধ্যে 1 গুণ তোমার আছে। ক্লিয়ার হলো? চলো আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো 3 নম্বর অঙ্কে কি বলেছে, কোনো মূলধন 7 বছরে 3 গুণ হয়, তাহলে কত বছরে সেটা 5 গুণ হবে? অঙ্কটা করেছি এসএসসি সিজিএল 2022-এ। দেখো কত 3 গুণ হয়, মানে 3 গুণ 3 লিখলাম, 3 গুণ মানে 3 লিখবো। অ্যাকচুয়ালি 3 গুণ না বলছে, কিন্তু অ্যাকচুয়ালি 1 গুণ তো তোমার আছে, তাই সেই 1 গুণটা বাদ দিলাম, অর্থাৎ 2 গুণ হচ্ছে কত বছরে না? 7 বছরে। তাহলে 5 গুণ হবে বলেছে, 5 গুণ। অ্যাকচুয়ালি 5 গুণ নয়, 4 গুণ, 1 গুণ তো তোমার, তাই 4 গুণ হবে কত বছরে সেটা জানতে চাইছে, এটাই হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন। দেখো আমরা এটা 2টা 7-এর কত গুণ? 3.5 গুণ। দেখো 3.5-এর সাথে 2 গুণ করলে 7 হবে, তাহলে 4-এর সাথে 3.5 গুণ করতে পারো, করেও আমরা এই অ্যান্সারটা আনতে পারি। হ্যাঁ, অথবা এই 2টা এই 4-এর কত গুণ? 2 গুণ। তাহলে এই 7-এর 2 গুণ করলে কত অ্যান্সার আসবে? 14 বছর। আমরা দুভাবেই করতে পারি। এই 2টা 7-এর কত গুণ? 3.5 গুণ। 4-এর সাথে 3.5 গুণ করলে কত? 14 বছর আসবে। অথবা এই 2টা এই 4-এর কত গুণ? 2 গুণ। তাহলে এই 7টা 2 গুণ করলে কত? 14 আসবে। যেমন এর দ্বিগুণ এর 2 গুণ করলে 14 আসবে। অথবা এর 3.5 গুণ এর 3.5 গুণ করলে এইটা আসবে, 14 বছর আসবে। তাহলে 14 বছরে 5 গুণ হবে। ক্লিয়ার হলো? তাহলে অ্যান্সার ফার্স্ট হবে।
চলো নেক্সট অঙ্কে যাই। দেখো নেক্সট অঙ্কে কি বলেছে, বার্ষিক 12% সরল সুদে কত বছরে কোনো আসল সুদে মূলে আসলের 4 গুণ হবে। সুদে মূলে আসলের কত 4 গুণ হবে। তাহলে দেখো এখানে আমাদের কি বের করতে বলছে, টাইম, বছর, বছর মানে সময়। তাহলে টাইম বের করার নিয়মটা কি, আমরা উপরে 100 ইন্টু সুদ আর নিচে লিখব কি আসল ইন্টু সুদের হার, ইন্টু সুদের হার, এইটা লিখব। তাহলে 12% সুদের হার কত, 12% হার। আচ্ছা আমি আসলটাকে কত ধরলাম, 100, আমি ধরে নিলাম 100। সেটা সুদে মূলে দেখো কত বছরে আসলটা, কোনো আসল সুদে মূলে আসলে 4 গুণ হবে। তাহলে সুদ আসল সুদে মূলে, সুদে মূলে কত হয়ে যাবে, 4 গুণ মানে কত, 100টা 400 টাকা হয়ে গেল, 4 গুণ হয়ে গেল। তাহলে সুদ, সুদ কত টাকা হবে, এইটাই প্রশ্ন, ভালো করে বোঝো। 100 টাকা তুমি ব্যাংকে রেখেছো, তোমাকে সুদে মূলে, সুদে আসলে 400 টাকা দিল, তাহলে সুদে আসলে 400 টাকা দিচ্ছে, কিন্তু ওর ভিতরে 100 টাকা আসল আছে। তাহলে সুদ কত, 400, এটা সুদে আসলে পেয়েছো, আর 100 টাকা তোমার আসল, এটা বাদ দাও, দিলে কত থাকে সুদ, সুদ হচ্ছে 300 টাকা। তোমার 100 টাকা দিয়েছো ব্যাংকে, 400 টাকা তোমাকে সুদে আসল দিল, আসল 100 টাকা ওর ভিতরে আছে, ওটা বাদ দিলে সুদ 300 টাকা দিল। তাহলে সুদ আমরা 300 টাকা পেলাম, আসল 100 টাকা, সুদের হার 12%। তাহলে টাইম বের করার মানে সময়, টাইম বা মানে সময় বের করার নিয়ম, তাহলে 100 ইন্টু সুদ কত, 300 টাকা, আসল কত, আসল 100 টাকা ধরেছি আমি, আর সুদের হার কত 12%। যা শুধু এইটার সাথে এটা কেটে দিলাম আমরা। 12 দ্বারা কাটে, দেখো 12 দুগুণে 24, 5 12 60, এটা দিয়ে এটা কাটলাম। তাহলে কত বছর হলো, 25 বছর হয়ে গেছে। 25 বছর এটা আমার কি হয়ে যাবে, এটা হবে। জাস্ট কিছুই নয়, এই 300 টাকা সুদ, তো 300 টাকা সুদ, সুদকে মানে সরল সুদটাকে সুদের হার দ্বারা যদি ভাগ করে দাও, তাহলে কত বছর মানে টাইমটা পেয়ে যাব। এসব কিছু করার দরকার নেই, 300 টাকা সুদ, তাহলে বছরে 12 টাকা করে পাচ্ছ, তাহলে 300 টাকা পেতে কতক্ষণ সময় লাগবে, যা শুধু 300কে 12 দ্বারা ভাগ করলে আমি পেয়ে যাব কত অ্যান্সার না, 25 বছর। হ্যাঁ 300 টাকা সুদ আর বছরে 12 টাকা করে পাচ্ছ, তাহলে কত বছর লাগবে 300 টাকা পেতে, তাহলে আমরা 300কে 12 দ্বারা ভাগ করলাম, 25 বছর, অ্যান্সার ডি রাস। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো 5 নম্বর অঙ্কে কি বলছে, কত বছরে 10% হার সুদে আসলে ও সুদের অনুপাত 10:3 হবে। অঙ্কটা CHSL 2023-তে পড়েছিল। তাহলে সুদে আসল লেখো, সুদে আসল, সুদে আসল কত 10 টাকা, আর সুদ কত 3 টাকা, সরি 3টা ভালো করে লিখে দিলাম, 3 টাকা। আচ্ছা জানতে চেয়েছে কি কত বছর, টাইম মানে টাইম বের করার নিয়ম তোমাদের একটু আগের অঙ্কেতেই দেখালাম। উপরে 100 ইন্টু সুদ আর নিচে আসল ইন্টু সুদের হার, মনে থাকবে তো, সুদের হার। তাহলে দেখো সুদ 3 টাকা আর সুদে আসলে তোমাকে 10 টাকা দিচ্ছে, তাহলে আসল কত টাকা, তার মানে ধরো তুমি ব্যাংকে যা টাকা রেখেছিলে সুদে আসলে তোমাকে 10 টাকা দিল, কিন্তু সুদ হিসাবে আমি তোমাকে 3 টাকা দিলাম, তার মানে আসল কত 7 টাকা নয়। তাহলে 10 - 3 = কত 7। তাহলে আসল 7 টাকা আর 3 টাকা সুদ দিয়েছিল, তাই সুদে আসলে 10 টাকা দিল। আর সুদ কত 3 টাকা। আচ্ছা সুদের হার কত 10%। তাহলে এটা জাস্ট এবার আমরা এতে ফেলবো 100 ইন্টু সুদ কত, সুদ 3 টাকা, আসল কত 7 টাকা, সুদের হার কত 10%। দেখো সুদের হার 10%, আসল 7 টাকা, 100 ইন্টু সুদ কত 3 টাকা, জাস্ট এই শূন্যটা কেটে দিলাম। তাহলে 3 × 10 = 30 / 7,
4 7 28, তার মানে এটা ভাগ করলে কত হবে? আচ্ছা, সুদে আসলে সুদের অনুপাত দেখে নিই, সুদে আসলে আর এটা এইটা, তার মানে অ্যান্সার কি দাঁড়াবে? 30কে আমরা যদি ভাগ করি তাহলে 4 7 28 বাই 2, অর্থাৎ 2 × 7 এত বছর। তার মানে 4 × 2 = 7 বছর অ্যান্সার হবে। তাই এটা ঠিক করে নাও, একটু মানে অ্যান্সার লিখতে আমার ভুল হয়েছিল। কি হবে? 2 × 7 বছর, এইটা হবে। তার মানে 4 × 2 = 7 বছর অ্যান্সার আসবে। অ্যান্সার বি সেকেন্ড হবে। ক্লিয়ার না? চলো আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো নেক্সট অঙ্কে কি বলেছি, বার্ষিক সরল সুদে নির্দিষ্ট হারে 16 বছরে কোনো টাকা যদি দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের হার কত? দেখো সুদের হার জানতে চেয়েছি। সুদের হার বের করার ফর্মুলা হচ্ছে উপরে 100 ইন্টু সুদ আর নিচে আসল ইন্টু সময়। এই ফর্মুলায় এটা করতে পারি আমরা। তাহলে কত বছর, টাইমটা কত বলেছে? তাহলে 16 বছর। আসলটা আমি ধরেই নিলাম 100 টাকা। 16 বছরে কোনো টাকা কত দ্বিগুণ হবে? তাহলে দ্বিগুণ মানে সুদে আসলে 100 টাকাটা কত হবে? 200 টাকা হয়ে যাবে। 100 টাকা ব্যাংকে রেখেছিলে, তাহলে 16 বছরে দ্বিগুণ করব, তার মানে কি 100 টাকাটা দ্বিগুণ হওয়া মানে কি 200 টাকা হলো। তাহলে সুদে আসলে তোমাকে 200 টাকা দেওয়া হলো। তাহলে সুদ কত টাকা দেওয়া হলো? দেখো 100 টাকাটা রেখেছিলে ব্যাংকে, তোমাকে সুদে আসলে 200 টাকা দিল, কিন্তু এই 200 টাকার মধ্যে 100 টাকা তো তোমার আসল। তাহলে সুদ হিসাবে আমি কত? 200 - 100, তার মানে সুদ হিসাবে আমি কত টাকা পাচ্ছি? 100 টাকা। চলো এবার আমরা সুদের হার ফর্মুলায় বসাই। 100 ইন্টু সুদ কত পেলাম? 100। আসল কত পেলাম? 100। আর সময় কত? 16 বছর। 100 কেটে দিলাম, 4 দ্বারা কাটলাম, 4 × 25 4 দ্বারা কাটলে কত? 4 × 4 = 16। তাহলে কত দাঁড়াচ্ছে? 25/4 ভাগ করলে কত? 6 × 1/4%। এটা ভাগ করলে কী হবে? 6 × 1/4%। অ্যান্সার বি সেকেন্ড হবে। কেমন? চলো তাহলে আমরা নেক্সট অঙ্কে যাই। দেখো অঙ্কে কি বলেছে, বার্ষিক 10% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে আসলে দ্বিগুণ হবে? অঙ্কটা MTS 2022-তে পড়েছিল। দেখো তাহলে কি জানতে চেয়েছে, যে কত বছরে টাইম বের করার নিয়ম কি? 100 ইন্টু সুদ বাই আসল ইন্টু সুদের হার। আমরা ফর্মুলায় না ফেলেও অঙ্ক করতে পারি, আমরা আস্তে আস্তে সেগুলো শিখব। দেখো সুদের হার কত বলেছে? 10% হারে। আসল আমি সবসময় 100 টাকা ধরে নিলাম, তাহলে দ্বিগুণ দেবে বলেছে, তাহলে সুদে আসল তাহলে 200 টাকা, তাই তো? তাহলে 100 টাকা ব্যাংকে রেখেছিলে, তোমাকে সুদে আসলে 200 টাকা দেওয়া হলো, তাহলে সুদ হিসাবে তোমাকে কত দিল? দেখো 200 টাকা থেকে আমি আসল 100 টাকা বাদ দিলাম, কত? তার মানে কত? সুদ 100 টাকা। তার মানে তুমি টোটাল সুদ কত টাকা পেয়েছো? 100 টাকা সুদ পেয়েছো। চলো আমরা এই ফর্মুলায় ফেলে আগে করব, তারপর শর্টে কীভাবে করব দেখব। তাহলে 100 ইন্টু সুদ কত? 100, আসল কত? 100 ধরেছিলাম, আর সুদের হার কত? 10। তাহলে এইটা পেলাম, এটা তাহলে কত? 10 বছর পেয়ে গেলাম। সময় কত? না 10 বছর। অ্যান্সার ডি লাস্ট হবে, কিছুই নয়, জাস্ট সুদ কত? 100 টাকা তো, আর সুদের হার কত? 10%। তাহলে বছরে যদি 10 টাকা করে সুদ পাও, তাহলে কত বছর লাগবে? 100 টাকা। এক বছরে 10 টাকা, দ্বিতীয় বছরে 20 টাকা, তৃতীয় বছরে 30 টাকা, এরকম 10 টাকা 10 টাকা, তাহলে টোটাল 10 বছর লাগবে, কিছুই নয়। এই সুদটাকে এই সুদের হার দ্বারা ভাগ করলেই পেয়ে যাবে। তাহলে এটা রাখলাম কত? 10 বছর। সুদটাকে যা শুধু সুদের হার দ্বারা ভাগ করলে আমরা সময়টা পেয়ে যাব। কেমন? চলো নেক্সট অঙ্ক যাই। দেখো অঙ্কে কি বলেছে, 5 বছরে আসল ও সুদ আসলের পরিমাণের অনুপাত 4:5 হলে সুদের হার কত?
দেখো সুদের হার বের করার ফর্মুলা এখানে আমরা দেখিয়ে দিচ্ছি, আমরা শর্টে করবো তবু এটা লিখে রাখি 100 ইন্টু সুদ নিচে আসল প্লাস টাইম মানে সময় লিখলাম। চলো টাইমটা কত পেলাম আমরা 5 বছর। আসল অনুপাত কত 4 টাকা। আর সুদে আসল কত 5 টাকা। দেখো ব্যাংকে রেখেছিলে 4 টাকা, তোমাকে সুদে আসলে 5 টাকা দিল, তাহলে সুদ কত টাকা দিল? তাহলে 5 মাইনাস 4 কত পেলাম? 1 টাকা সুদ পেলাম আমরা। চলো এবার আমরা তাহলে এখানে ফিট করি 100 ইন্টু সুদ কত 1 টাকা, আসল কত 5 টাকা, সময় কত 5 বছর। তাহলে এটা দিয়ে এটা গেলাম 20 আর এটা দিয়ে এটা গেলাম 4। তাহলে সুদের হার কত পেলাম আমরা? না 4% হারে সুদের হার পেয়েছি। অ্যান্সার কত পেলাম? 4% সুদের হার, মানে ফার্স্ট অ্যান্সার হবে। এই ছিল আজকের ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্ন পূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব করবে ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। স্বপ্ন পূরণ একাডেমি। থ্যাংক ইউ।